شفيعنا وحبيبنا وأكمل الأكملنا أجمل الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين। হে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন সীতারামপুর পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া এবং সুন্নি সম্মেলনের ভাই বাবারা বন্ধুরা, আপনারা যারা আজকের মাহফিলের জান্নাতের বাগানে বসে গেলেন, আপনারা জবান খুলে বলবেন বাবা, যদি আপনাদের এই জবানটা আল্লাহ দিয়া থাকে, জবানটা খুলে বলেন আমাদের জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি গুণ হইব? না। পতলা মালা গলায় রেখে রাখেন গলায়, আমার হুজুরে দিলে 7 বছর আজকে এই এলাকার মসজিদের খতিব দিলাই আমার বাবা মালা রেখে আমি আসি যেমনি এমনি বাবা আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই জবানের মালিক কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ যদি জবান দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ খুশি না বেজার? আমার রসুল কি বলেন জানেন? রসুল বলেন যখন আল্লাহ পাকের কোনো বান্দা আল্লাহকে যখন আল্লাহ বলে তার জবান খুলে ডাক দেয়, তখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন দুনিয়ার জমিনে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয় তার চাইতে দ্রুত গতিতে আল্লাহর রহমত তার উপর বর্ষণ হয়। তাহলে সবাই ডান হাত তুলে একবার ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া ওলি আল্লাহ। এবার জবান খুলে বলি আমরা রাসূল চাই কি চাই না? আমরা নূর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার সীতারামপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আসুন না আমরা সবাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে সবাই জবান খুলে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ আর জবান খুলে মোহাব্বতে জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعات أن يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোরি বান্দনা বলেন না নবীর শানে প্রেমের ডোরি বান্দনা শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবা বাড়ি কারবা ঘর কারবা কি বলেন না কারবা বাড়ি কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ সবাই জবান খুলে জোরে জোরে একটু মাওলা পাকের ওয়াহদানিয়তের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখলে নবী গো দুই নয়নে তোমায় দেখলে নবী গো গোছে যাবে মনের জ্বালা লা ইলাহা সাউন্ড ঠিক করো লা ইলাহা একটু বন্ধ একটু লা ইলাহা নামাজ রোজা চাই রহনা তোমরা মা বাবার খেদমত চাই রহনা আপনারা বলেন নামাজ রোজার সাথে মা বাবার খেদমতের দরকার আছে না নাই রে বাবা আর জবানটা খুলে বলেন দরকার আছে না নাই তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়েন নামাজ রোজা চাই রহনা তোমরা মা বাবার খেদমত বই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা মাইকেল ডাক দাও লা ইলাহা লাল্লাহ বলেন লা ইলাহা লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সীতারামপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখেন একটা জোরে তাকবীর হবে জবান খুলে তাকবীর দিতে পারবেন তো কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখে নারে তাকবীর আসলে কি আপনারা মদিনা যাইতে চান ইকু কমাই দেন বাবা ইকু কম মদিনা যাইবেন আমার মনে হয় যে আওয়াজ দিছেন আওয়াজ দিয়া ফৈতলা বাস স্ট্যান্ড যাওয়ার আগে সাক্কা হামসার আসলে কি মদিনা যাইতে চান মদিনা যাইতে হইলে এমন আওয়াজ দিবেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উঠা যেভাবে আযান দিতেন হযরত বেলাল হাবশীর আযানের ধ্বনিতে মদিনার সকল আশিকা রাসূলরা মদিনার দিকে কান্না করতে করতে নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য ছুটে আসতেন জোরে কন্যা সুবহানাল্লাহ
আমরা সবাইকে ওই বিলালের মতো আজান, আমরা আজান শোনার সাথে সাথে এবং নবীর প্রেম নবীর শান গাইতে গাইতে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরে ভাই, এটা কোন হযরতে বেলাল জানেন? যে হযরতে বেলালের শানে এমন ভাবে লেখা হচ্ছে, ওঠো বিলাল মিনারাতে সময় বইয়া যা, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। বিলাল যখন আজান দিল সাহাবায়ে কেরাম শুনতে পেল বিলালের আজান শুনে সবাই বেহুশ হইয়া যায়। নূর নবী কি আবার বিলালের আজান শুনতে পায়, বলেন ওঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। আপনারা বলেন হযরতে বেলাল হাবশির মতো আমরা আওয়াজ দিয়া মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখান, আর একটা জবান খুলে তাকবীর হবে রে বাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে জবান খুলে পড়ে, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দিলে 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 নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও আমার সীতারামপুরের বাবাজিরা বন্ধুরা, আমার পর্দার আল্লাহর মা বোনেরা, যারা যারা আজকের আলোচনা শ্রবণ করতেছেন, আজকে আমরা সবাই মাহফিলে আসার উদ্দেশ্য টাকা পয়সা ইনকাম করা নয়, তাবারুক লয়ে বাড়িতে যাওয়া নয়। আজকের মাহফিলে আসার উদ্দেশ্য হইল জীবনের গুনাহ মাফ করা। বজুরে বলেন না ঠিক কিনা? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, যখন আমার উম্মতেরা গুনাহ করতে করতে তাদের কলবটারে কালো বানায়া ফেলে রে, খোদার কসম আমি দয়াল নবী ঘোষণা করলাম আমার উম্মতের কলবের মধ্যে ছোট ছোট কালো কালো কয়েকটা দাগ পড়া যায়। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কলবের মধ্যে যদি দাগ পড়া যায়, নবী গো, আপনার উম্মতের কলবের মধ্যে যদি গুনার দাগ দেখা যায়, আপনার উম্মত কি জান্নাতে যাইতে পারবো না? আমার নবী কয়, না না না, আমার উম্মতের কলবে যদি গুনাহের দাগ থাকে, আমার উম্মত জান্নাতে যাইতে পারবে না। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, দুনিয়ার সকল বস্তুটাকে আপনি দয়াল নবী পরিষ্কার এবং সুন্দর হওয়ার কথা বইলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহগুলা মাফ করানোর জন্য আপনি কি রাখছেন গো নবীজি? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, লিকুল্লি শাইইন সিকালা, ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও। আমার দয়াল নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার
আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত গুনাহ করার কারণে আপনার উম্মতের এই গুনার দাগগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার নবীর উম্মতরা যখন তাদের কলবের মধ্যে জবানের মধ্যে আল্লাহর জিকির করব, জিকির কইরা চোখটা বন্ধ কইরা জীবনের গুনার কথা স্মরণ করব, আল্লাহর জিকির করার কারণে আমার উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেয়। এখন জবান খুলে বলেন আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আস্তে না জোরে? আরো জোরে কয় না আস্তে না জোরে? তাহলে সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মাথাটা লাড়া দিয়ে জবান খুলে জোরে জোরে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য হয় মাশাআল্লাহ। আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। আল্লাহ জবান খুলে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, হায়রে ও গো আল্লাহ রহমান, তুমি আল্লাহ এই জগৎ সংসার সবই মাওলা তোমার দান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে 2 নাম রহিম রহমান, হায়রে 2 নাম রহিম রহমান, তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ। জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহর লাগতে শরম নাই? আল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশত ঘরে, আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশত ঘরে, হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নারী বলো পুরুষ বলো পর্দা পর্দা সবাই কর, নারী বলো পুরুষ বলো পর্দা পর্দা সবাই কর, মাওলার জিকির দমে দমে, মাওলার জিকির দমে দমে যখন তোমরা করো না মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দগন, ববে আর নাই রে দগন, মুশকিল কুশার নাম লয় করিয়া শরণ, ববে আর নাই রে দগন মাশাআল্লাহ। আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়া হন, আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়া, হযরত ইমাম হাসান হুসাইন নবীর নয়নের যত
আল্লাহ মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লায় না রে মওয়ান মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লায় না রে মওয়ান জেসি নাতে সে পাইয়াছে অমূল্য রতন ভবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই এলাকার ভাই বাহবারা গাউসে পাকের পাগল যারা এই এলাকার মা বোনেরা আল্লাহ নবীর পাগল যারা আল্লাহর জিকির দম্পু রাইয়া দে ও গো মুর্শিদ মোরে মগদি নার গো লাগমি আমাই দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মগদি নার গো লাগমি আমাই দে ও মুর্শিদ মোরে মগদি নার গো লাগমি আমাই দে মারহাবা আল্লাহ আল্লাহ মা বোনেরা দমে দমে ভাই বাবারা মুখে মুখে মা বোনেরা কলবে কলবে ভাই বাবারা জবান খুলে অন্তরে জিকিরের ঢেউ লাগাই দে ও মুর্শিদ মোরে মগদি নারে গো লাগমি আমাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন জিকির করলাম কার? আর জবানটা কইলা কন্যা কার? এরে আমার সীতারাম বাবারা মা বোনেরা গো, আমার আল্লাহর জিকিরটা করার কারণে কি আমরার লাভ হইছে না লস হইছে? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি জিকিরের অধ্যায়ের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিস বলতে লাগলেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যখন আমি নবীর কোন উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে রে, আমার উম্মতরা জিকির করতে দেরি। যখন আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকের মধ্যে 10 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে ভাই বাবারা বন্ধুরা, আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ যদি 10 বার সাড়া দেয়, সাহাবায়ে কেরাম আমার নবীর একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহকে আমরা উম্মতে মুহাম্মদীরা একবার যদি ডাক দেই, আমার আল্লাহ 10 বার সাড়া দেওয়ার কারণ কি? আপনি আল্লাহরে একবার বলবেন আল্লাহ, আমার আল্লাহ 10 বার বলবে বান্দা। একবার বলবেন আল্লাহ, আমার আল্লাহ আপনার 10 বার বলবে বান্দা। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কাছে জানতে চাই, একবার যদি আল্লাহ বলে আমার আল্লাহ কেন 10 বার ডাক দেয়? আমার দয়াল নবী কয়, আমার আল্লাহরে যখন আল্লাহর বান্দারা জবানটা খুলে একবার ডাক দেয় রে, আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতারে প্রশ্ন করে, এরে আমার ফেরেশতার দলেরা আমার বান্দাটা কেন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে? আমার বান্দা যখন চোখটা বন্ধ কইরা জবানটা খুইলা আমি আল্লাহ পাকরে আল্লাহ বইলা ডাক দেয় রে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ধাক্কা লাগা যায়, আমি আল্লাহর আরশ আযীমটা পর্যন্ত লড়তে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, উম্মত, একবার দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুনের মধ্যে পইরা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমের খুঁটিটা পর্যন্ত লাড়া দিয়া দিছে। আমার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি কইলেন রহিম ও রাহিম, আপনি কইলেন গফুর ও গাফফার, আপনি কইলেন রউফ ও সাত্তার, আপনি আল্লাহ এই আসমান জমিন সব বানাইলেন 6 দিনে। আপনার আরশ আযীম লামকান আপনি আল্লাহ বানাইলেন, কিন্তু এমন কি কারণে আপনার লামকান আরশ আযীমের খুঁটিটা লাড়াছাড়া করতেছে? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে,
নজর করে দেখো না দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কোন খাস বান্দা মনে হয় আমি আল্লাহরে ডাক দিছে ফেরেশতারা লক্ষ্য করে দেখে দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দা আমার আল্লাহরে ডাক দেয় না দেখতে 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 নজর করে দেখে নমরুদের আগুনের মধ্যে শুলের মধ্যে চড়াইয়া হযরতে ইব্রাহিম নবীরে গাছ দিয়া টানা মাইরা ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে ফালাইয়া দিছে এবার আমার আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ লক্ষ্য করে দেখলাম আপনার কোন বান্দারে আগুনে ফালানো হয় নাই আপনার একজন বন্ধু আছে যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে নমরুদের বাচ্চারা আগুনের মধ্যে ফালাইয়া দিছে আপনার বন্ধু আগুনের মধ্যে যে লক্ষ্য করে দেখলাম আগুন থেকে বাঁচার জন্য বাঁচাও বাঁচাও বলে না আগুন থেকে বাঁচার জন্য পানির জন্য দৌড়ায় না আপনার বন্ধু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই নমরুদের আগুনের মধ্যে যাইয়া ওনার কাঁধের মধ্যে একটা চাদর মুবারক ছিল রে ওই চাদরটা বিছাইয়া নমরুদের আগুনের মধ্যে নামাজ আদায় করতেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বন্ধু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে না যখন সাজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমি আল্লাহরে বড় ঘোষণা করছে রে আমি আল্লাহরে বড় ঘোষণা করার কারণে সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে ওই সুবহানা রাব্বিয়াল আলার ধাক্কাটা আমি আল্লাহর আরশ আযিমের কুটি সহ্য করতে পারে না আর জবান খুলে কোন সুবহানাল্লাহ ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দাটা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিল একবার সুবহান রাব্বিয়াল আলা তিনবার ডাক দিছে না মাত্র একবার ডাক দিছে আপনার আরশ আযিম কেন লরে আমার আল্লাহ কয় আমার আরশ আযিমের কুটিরে তো পাওয়ার নাই আমি আল্লাহর বান্দার যতটা পাওয়ার আছে রে আমার বান্দা যখন দুইটা চোখের পানি ফালাইয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে আল্লাহ কইয়া ডাক দেয় আমি আল্লাহর আরশ আযিমের সিংহাসন পর্যন্ত আমি আল্লাহর সুবহানা রাব্বিয়াল আলা শব্দের কারণে ওই আরশ আযিম পর্যন্ত লড়তে থাকে এটা হোক বা পুরুষ মানুষ হোক বা মহিলা আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক দেয় ওই আল্লাহ ডাকের সারাটা আমার আল্লাহর আসমানের মধ্যে যায় লাগে এখন আপনারা বলেন রে বাবা আমরা সবাই আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার জবান খুলে কোন খুশি না বেজার হোক পুরুষ হোক বা মহিলা পার্থক্য আসেনি আরো জোরে কয় না আসেনি পুরুষ ডাক দিলে যেমন মহিলা ডাক দিলে তেমন শুধু ডাক দেওয়া লাগবে আল্লাহ মারহাবা ওরে মাওলা তোমায় ডাকতে জানি না বলেন মাওলা তোমায় ডাকতে জানি না বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না বলেন মাওলা তোমায় ডাকতে জানি না বলেন মাওলা তোমায় ডাকতে জানি না হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না ওরে এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি মারহাবা এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি হায়রে আগুনে গইল ফুল বাগিচা আগুনে গইল ফুল বাগিচা নবী জ্বলে না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না আরেকে ডাকলেন ইউনুস নবী মাছের পেটেতে ফেলি হায়রে দোয়া ইউনুসের উসিলায় দোয়া ইউনুসের উসিলায় বাসাইলা গো রাব্বানা বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না জবান খুলে জোরে কইতেন না আল্লাহু আকবার আরো জোরে কইতেন না রে বাবা আল্লাহু আকবার বাইরা রে আমার আল্লাহকে ডাক দিবেন অনেক যুবক ভাই আছেন অনেক মা বোন আছেন অনেক মুরব্বী আছেন অনেক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছেন আল্লাহকে ডাক দেন হুজুর আমার জীবনে কোনো গুনার অভাব নাই হুজুর গুনার কথা মনে হইলে আমরার কাছে বড় ভয় লাগে বড় ডর ডর মনে হয় হুজুর এমন গুনাহ করছি আমি সন্তানের গুনাহ যদি আমার তোর আমি পানি দিয়ে কি লাড্ডু নি দেখাইছি বেটা পানির বোতলটা পর্যন্ত দেখাই দিলাম কাফের ঠান্ডা ডাইলা দিয়ে আমার একটু পানি দে থাক না আমি আরে কইছি আফটার চিন্তা করছি বস না কি লেগে বো বো বস না বাবা আনালে দিক দিয়ে বো না দেখো
বসতে রাজি আছেন তো একটু? তাবারুকের ডাক সাইডটা দেখছি মানে আছে বসবেন তো আলহামদুলিল্লাহ। তাবারুক লাগতো না, এমনি বসবেন তো আপনারা, তবু আছে আলহামদুলিল্লাহ, আপনারা বেজার করতো না ইনশাআল্লাহ। বসবেন তাইলে। তাহলে আমাদের জীবনে অনেক গুনাহ আছে না নাই? হাজার গুনাহ, অনেক গুনাহ। হুজুর আমি কথা কইছ না বাবা, হুজুর আমার জীবনে অনেক গুনাহ, আমি এলাকার সবচাইতে পরিচিত একজন যুবক, আমি এই এলাকার সবচাইতে মুরব্বী একজন মানুষ, হুজুর আমি এই এলাকার সবচেয়ে বয়স্ক একজন মহিলা, এলাকার সুন্দর যুবতী মহিলা, হুজুর আমি যে গুনাহটা করেছি, আমার এই গুনার খবর যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না। হুজুর আমার এই গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে বাবা বলে ডাকতো না। হুজুর আমার এই গুনাহ যদি আমার এলাকাবাসী জানতো, সমাজবাসী জানতো, আমাকে সমাজে জায়গা দিত না। হুজুর এই গুনার জন্য আমি কি করব, কারোর কাছে বলতে পারি না, মনটা বেজার হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, শোনো, যখন আল্লাহর বান্দাটা অধিক পরিমাণ গুনাহ করে, গুনাহটা করার পর অনেক গুনাহ করেছেন, কেউ জানে না, বন্ধু বান্ধব জানে না, দেখেছেন আল্লাহ, গোপনে গোপনে গুনাহ করেছেন, খোদা কি কসম আমার রসুল বলছেন, যখন আল্লাহর বান্দাটা হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করে ফেলে, তার এই কলবটা গুনাহের জন্য কালো হয়ে যায়, তার এই মনটা মানুষের সামনে দেখাইতে পারে না, দেহটা মানুষের সামনে দেখাইতে পারে না। আল্লাহ আমি গুনাহগার। আল্লাহর হাবিব বলেন, যখন তোমার এই গুনাহের কথা স্মরণ হবে, মনে হবে তুমি গুনাহ করেছো, পাপ করেছো, ওই সময় তোমার ঘরের নামাজের মুসল্লা যেটা যায় নামাজটা বিছাইবা, ঠিক যেমনভাবে সব সময় বিছাও, ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া তুমি গভীর রজনীতে, শীতের সময় হোক অথবা গরমের সময়, পানিটা দিয়ে অজু বানাইবা। অজুর নিয়ত জানি না হুজুর, লাগবে না, নিয়ত মনে মনে রাখো। অজুটা বানাইয়া আল্লাহ পাকের এই নামাজের মুসল্লায় যাবা। হুজুর মুসল্লায় গেলে তো নামাজ আদায় করা লাগবে, নামাজও পড়া লাগবে না, তুমি তো নামাজ পড়তে জানো না, হুজুর নিয়তও করতে পারি না, ঠিক আছে ছেড়ে দাও, এগুলোও লাগবে না। তোমার অনেক গুনাহ, নামাজও পড়তে পারো না, সেজদায় গিয়ে কি পড়ে, রুকুত গিয়ে কি পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইয়া হাতগুলা বাইন্দা কি পড়ে কিচ্ছু জানো না, রুকু থেকে ওঠার পর কি পড়ে তাও জানো না, সিজদা থেকে ওঠার পর কি জানো না, ডান দিকে সালাম ফিরাইলে কি পড়ে তাও জানো না, বাম দিকে সালাম ফিরাইলে কি পড়ে তাও জানো না, লাগবে না কোনো কিছু। গভীর রজনীতে শুধু তোমার এই গুনার কথা স্মরণ করে নামাজের মুসলাটা বিছায়া, নামাজের শুরুতে বৈশা আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া একটু বড় করে নিঃশ্বাস করে আল্লাহ বলে একটা ডাক দিবা। দেওয়ার পর আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে অনেক গুনাহগার আছে, অনেক মদখোর আছে, অনেক নেশাখোর আছে, অনেক জিনাখোর আছে, আল্লাহ তারা সবার চাইতে আমি সবচাইতে গুনাহগার, আল্লাহ তারা সবার চাইতে আমি সবচাইতে নিকৃষ্ট, আল্লাহ তারা সবার চাইতে আমি সবচাইতে বদকার, আমার গুনাহ কেউ দেখে নাই, আল্লাহ আপনি দেখেছেন, আল্লাহ আমি আর কারোর কাছে চাইতে জানি না, আল্লাহ আমার গুনার কারণে আমার লজ্জা হচ্ছে, আল্লাহ আপনি যেমন ভাবে আমার গুনাহগুলো গোপন রেখেছেন, আপনি আমার গুনাহগুলো ঠিক গোপনে মাফ করে দেন। একবার, দুইবার, তিনবার বড় করে নিঃশ্বাস করে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার পড়ার পর যখন আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে আপনার চোখের পানিগুলো গুনার কথা স্মরণ করবেন, ছেড়ে দিবেন, কান্না করবেন, আপনার চোখের পানি পড়ে, ওই সময় আল্লাহ ডাক দেয়, এই ফেরেশতা তাকিয়ে দেখ আমার বান্দা চোখের পানি ফেলে দিচ্ছে, কান্না করছে, কেন কান্দে? ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়, আয়সা দেখে আল্লাহ আপনার বান্দা কান্না করতেছে, গভীর রাতে ফজরের নামাজের আগে উঠে, তাহাজ্জুদের নামাজ উঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, বিদেশ যাইতে পারে না, পেটে সন্তান হয় না, গর্ভে সন্তান নাই, পড়ালেখার মধ্যে বরকত হচ্ছে না, চাকরি বাকরিতে বরকত নাই, টাকা পয়সা ইনকাম সুন্দরভাবে করতে পারছে না, যেটাই করে কোনো বরকত হচ্ছে না। হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের প্রত্যেকটা চাওয়া আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজের কারণে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদার খাতিরে আপনার উম্মতে মুহাম্মদীর গুনাহগুলো মাফ করে তার মনের প্রত্যেকটা আশা আমি আল্লাহ পূরণ করে দিব।
অনেক মায়ের স্বামী বিদেশে, সন্তান বিদেশে, বিপদে আছে। অনেক মা বোন আছেন পর্দার আড়ালে, আপনাদের গর্ভে সন্তান হচ্ছে না, অথবা সংসারে বরকত হচ্ছে না, রোগবালা মুসিবত ছাড়ছে না। গ্যারান্টি দিলাম 3টা মাসের জন্য তাহাজ্জুদের নামাজে ঘুমকে হারাম করে দেন, ফজরের নামাজের 1 ঘন্টা আগে উঠে যান, আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে 12 রাকাত নামাজ আদায় করেন। 3 মাস গ্যারান্টি করলাম, আপনি যদি খুশুসিয়তের সাথে খাস দিলে আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবে। আল্লাহকে ডাক দেয় কয়বার? ডাক দেয় কয়বার? সারা দেয় কয়বার? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 10 বার কেন সারা দেয়? আল্লাহর হাবিব বলেন, এই 10 বার সারা দেওয়ার 10টা কারণ আছে। মারহাবা। কয়টা কারণ? আমার ওয়াজ এখনো শুরু হয় নাই, বসবেন তো আপনারা? বসবেন তো? আমি প্রথম মনে করছিলাম ফটতলা দিয়ে ঢুকা বেশিক্ষণ লাগতো না। মাশাআল্লাহ, ঢুকার সময় তো দেখতেছি বহুত দূর। আমার কাউসার ভাই, ওনার বাসা হচ্ছে শাহজাদাপুর সরাই, উনি আসছে আজকে আপনাদের এলাকায় মেহমান হিসেবে। তো ঢুকার সময় বলতেছি, ঢুকতেছি তো এই ফলাফানগুলা এই যে তারা গেছে আগে আনার জন্য, অনেক দূর পর্যন্ত গেলে কিনা কয় এটারে গোকর্ণ, ওই যে এত দূর পর্যন্ত গেছে। আমরা আসতেছি, আল্লাহ গো, আমরা আসার সময় কই অনেক মাহফিল কমিটি তো আনে, তারা জানি আমার নিয়ে দিয়ে আসেনি এত দূর পর্যন্ত। পরে তাদের কথাবার্তা এত সুন্দর, বুঝলাম যে না, বলা লাগবে না, তারা এমনি নিয়ে দিয়ে আসবো আলহামদুলিল্লাহ। কারণ আর তাদের সংগঠনটার নামটা আল্লাহর হাবিবের একটা সংগঠনের নামের মতো। আল্লাহর হাবিব সর্বপ্রথম একটা সংগঠন খুলেছিলেন, যার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, আর আজকে তারাও দিয়েছে সীতারামপুর পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠন। তাহলে আল্লাহর হাবিবের দেওয়া সংগঠনের নামে নাম, তারা ওয়াদা খেলাফ করবে না, সুন্দর রাখবে। রাজি আছেন? জবাব দেয় আল্লাহ কয়বার? কয়বার? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম জবাবটা কেন দেয়? আল্লাহর হাবিব বলেন, প্রথম জবাবটা দেয় বান্দার গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা কত গুনাহ করেছে, ওই গুনাহগুলা মাফ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জবাবটা কেন দেয়? আল্লাহর হাবিব বলেন, 2 নাম্বার জবাবটা দেয় বান্দার মা বাবার গুনাহ মাফ করার জন্য। তৃতীয় জবাবটা কেন দেয়? আল্লাহর হাবিব বলেন, 3 নাম্বার জবাবটা দেয় তার বংশ বুনিয়াদের গুনাহ মাফ করার জন্য। আল্লাহ চতুর্থটা কেন দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ জবাবটা দেয় তার যদি রিজিক না থাকে, আল্লাহ তার রিজিককে বুলন্দ করার জন্য। পঞ্চম জবাব কেন দেয়? আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। ষষ্ঠটা কেন দেন? তার রোগবালা মুসিবত থেকে বাঁচানোর জন্য। সপ্তমটা মানে 7 নাম্বার জবাব কেন দেন? আল্লাহ বলেন, এই বান্দার সকল বিপদ আপদ থেকে মুক্ত করে রহমতের রাস্তায় তাকে নেওয়ার জন্য। অষ্টমটা কেন দেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, অষ্টম ডাকটা দেওয়া হয় তাকে আল্লাহর আপন করে নেওয়ার জন্য। নবম ডাকটা কেন দেয়? বলে, নবম ডাকটা দেওয়ার কারণ হলো, এই বান্দা তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো, দুনিয়া তোমার জন্য জাহান্নাম, কবর তোমার জন্য জান্নাত, এটা বোঝানোর জন্য। আর দশম ডাকটা কেন দেয়? আল্লাহর হাবিব বলেন, ফা দাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো শুধু ইবাদতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা জবাব দেয় একটা ডাকের কারণে। সবাই ওই আল্লাহকে খুশি করার জন্য একবার জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই হইল ওয়াজের সূচনা। এখন ওয়াজ শুরু। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে মুর্শিদ নামটি স্মরণ করো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, ওরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না
যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত তো হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে ওরে তরিকতের আমল করে কত বাই গেল পরে গো বলে না আমায় রাইখো শুনো জরে আমার আমল নাই বলে না আমায় রাইখো শুনো জরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম নাম মুর্শিদ চান হয় না যে বদনাম ওরে তুমি যেদিন যাবে গো চলে তোমার ভক্ত পুরুষ আর নারীদের রেখে যেও না ফেলে গো ওরে তুমি যেদিন যাবে চলে আমরা রে যেও না ফেলে গো বলেন রাইখো আমায় চরণে তলে প্রাণে ভরে দেখতাম বলেন রাইখো আমায় চরণে তলে প্রাণে ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম জবানটা খুলা জোরে জোরে কোন আল্লাহু আকবার তাহলে আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই এ আমার নবীনগর সীতারামপুর এলাকার ভাই বাবার বন্ধুরা আজকের এই যুবক ভাইরা হিলফুল ফুজল যুব সংগঠনের ভাইরা মাহফিল করার উদ্দেশ্য তাবারুক খাওয়াবে এত সুন্দর মাহফিল করে আনন্দ ফুর্তি করবে এমন কোনো কথা নয় মাহফিল করার উদ্দেশ্য মানুষগুলাকে বদাগিতা থেকে বাদ দিয়া আল্লাহ এবং তার রাসূলের পথ এবং মতের মধ্যে আনবে জোরে বলেন ঠিক কিনা এ বাবারা আমি জানতে চাই বন্ধুরা আপনাদের এই এলাকার মধ্যে কেমন অবস্থা আমার জানা নাই তবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যখন যাওয়া হয় ওই এলাকাগুলোর মধ্যে গেলে দেখা যায় অনেক মানুষ আল্লাহ পাকের ওলি যারা বন্ধু যারা পীর মাশায়েখ যারা তাদেরকে নিয়ে মন্তব্য করে এমন অবস্থা আছে না নাই এ বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাকের বন্ধুদেরকে করে না আল্লাহ পাকের যারা ওলি আছে দুনিয়ার জমিন থেকে যারা পর্দা গমন করে অন্ধকার কবর তাদের রোজার মধ্যে তাদের মাজারের মধ্যে চলে গেছে ওই আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে আমরা সুন্নি যারা দাবি করি আমাদেরকে মাজার পূজারি বলে জোরে জোরে কথা বলেন বাবা ঠিক না বে ঠিক এ বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর ওলির মাজার জিয়ারতরে যারা পূজা বলে আসলে তাদের বুঝার ভুল রয়েছে রে বাবারা শুনেন শুনেন আমি জানতে চাই বাবারা আমার হাতের মধ্যে এটা কি দেখা যায় এটা সাদা কি এটা একটা কাগজ এই কাগজের মধ্যে মাহফিলের পঞ্জিকা লেখার কারণে এটার নাম হইল হ্যান্ডবিল কথা কয় না আরো সহজ ভাষায় বুঝাই আমার মাথার মধ্যে দেখা যায় এটা কি আসলে কি এটা পাগড়ি না কাপড় সুন্দর এটা কি এটারে মাথার মধ্যে 7 হাত করে সুন্দর করে বাঁধার কারণে এটা হয়ে গেছে পাগড়ি সেম কালারের সেম কোয়ালিটির একটা কাপড় যদি নিয়া কোরআন শরীফের মধ্যে পেছানোর জন্য বানাই এটার নাম হয় সেম কালারের সেম কোয়ালিটির একটা কাপড় দিয়া যদি মাহফিলের প্যান্ডেল করে এটার নাম হয়ে যায় পর্দা আবার সেম কালারের সেম কোয়ালিটির কাপড় দিয়া যদি আমার আম্মারা যারা পর্দার আড়ালের মধ্যে আছে যদি তাদের পরার জন্য একটা
মেক্সি বলেন, ব্লাউজ বলেন, অথবা অন্যান্য কাপড় বানায়, এক একটার এক এক নাম হয়, ঠিক না? কিন্তু আমি জানতে চাই বাবারা, আল্লাহ পাকের এই বান্দা যারা আছি আমরা, আমাদের সাধারণ মস্তিষ্কের কাছে আমাদের প্রশ্ন, যখন এই কাপড়টা আমার মাথায় আসে এটা হয়ে যায় পাগড়ি, যখন কাপড়টা কোরআনে লাগে এটার নাম হয় কোরআন শরীফের গিলাফ, এই কাপড়টা ফ্যান্ডেলে লাগলে হয়ে যায় পর্দা, এই কাপড়টা মহিলাদের বুক বন্ধের জন্য যদি হয় এটার নাম হয় ব্লাউজ। এক এক জায়গার মধ্যে এক একটা নাম। কিন্তু আমি জানতে চাই আমার মা বোনদের, অথবা এই পর্দাটা বানানোর পরে যদি এই কাপড়টা মাটিতে পড়ে থাকে, আপনারা কেউ এটা হাতের মধ্যে নিবেননি? আমি জানতে চাই সেম কোয়ালিটির কাপড়টা দিয়া যদি আপনাদের এলাকার মধ্যে কোরআন শরীফের গিলাফ বানায়, এটার দেখতে দেখা যায়, বোঝা যায় এটা কোরআন শরীফের একটা গিলাফ, সেম কোয়ালিটির সেম গিলাফটা যদি রাস্তায় পড়ে থাকে আপনি ধরবেননি? কেন ধরবেন? কোরআনে লাগার কারণে, ঠিক না? এ বাবারা, আমার যেই ভাই বাবারা আল্লাহর ওলির মাজারদেরকে ফুজারি বইলা ঘোষণা করে, কি বলে? এলাকার কবর। এই কবরটা সাধারণ মানুষের হওয়ার কারণে এটা কবর, কিন্তু এই কবরে আল্লাহ পাকের একজন বন্ধু সারা জীবন ভালো ভালো আমল কইরা এলাকার মানুষদেরকে সরল সঠিক পথ দেখাইয়া ওই কবরে শোয়ানোর কারণে এটার নাম হইছে মাজার। আরো সহজ ভাষায় বুঝবেন, আল্লাহ পাকের কাবা শরীফের মধ্যে কালো কাপড় আছে না নাই? সেম কাপড়টা আপনার কাছে দিলে কি খালে ফালাইবেন না বুকে লইবেন? কেন? এটা আল্লাহর কাবা শরীফের সঙ্গে লাগছে, ঠিক না? এ বাবারে, আমি জানতে চাই আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী যদি আল্লাহ পাকের কোন বান্দারে যদি দামি বানায়, আপনার আমার কোনো কিছু করার আছে নি রে বাবা? হুজুর কিভাবে? জানতে চাই। এই জন্য নি আল্লাহর ওলিদের মাজার হয়। শোনো শোনো, আল্লাহর ওলিদের কেন মাজার হয়? অনেক যুবক ভাই আছেন আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ইউটিউবের আলোচনার মাধ্যমে বিভ্রান্ত করে দেয়, অথবা আপনাদের ব্রেনটা ওয়াশ করার জন্য বলে আল্লাহকে না, আল্লাহর ঘর কাবা শরীফে না আছে, তোমরা মাজারে কেন যাইবা? এ বাবা, হাদিস শরীফ নোট করেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণনা, মেশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠা খুলবেন, হাদিস শরীফটা দেখবেন। মেশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠা খুলবেন, হাদিসটা দেখবেন। এমন আল্লাহর ওলির মাজার নিয়ে যারা মন্তব্য করে, আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তাদেরকে নিয়ে যারা মন্তব্য করে, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আমি আগে হাদিসটা আপনাদের কাছে একবার দ্রুত গতিতে পড়তেছি। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عاد لي وليا فقد اعظمته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احببته فاذا احببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وان سألني لأعطينه لئن استعاذني لأعزنه وما تردت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته ولا يدلى بد له منه رواه البخاري زركن الله أكبر। আল্লাহর নবী বলেন আমার কথা নয়। এরা ভাই, আমি যদি বলতাম আমার কথাটা আপনি মানতেন না। আমার নবী বলেন, মেশকাতুল মাসাবি কিতাবের নাম বলে দিচ্ছি, মেশকাতুল মাসাবির মেন কিতাবের 197 নাম্বার পৃষ্ঠা। আমার দয়াল নবী আল্লাহ পাকের রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হাদিস বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আমার বন্ধু আছেন, আল্লাহর ওলি আছেন, আল্লাহ পাকের ইবাদত করতে করতে আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদেরকে যারা কষ্ট দিব রে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। আপনারা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারোর আসেনি? আরো জোরে আসেনি? হুজুর হাদিস শরীফ মানতে চায় না। হাদিস শরীফ কইলে কইরা জাল হাদিস। আমার আল্লাহর কোরআনের মধ্যে কোন জায়গায় আছে আমাদেরকে দেখায় দেন। সূরা আহজাবের 58 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা
ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আপনারা বলেন ঘোষণাকার? আল্লাহর ঘোষণা কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে? আল্লাহ কয় ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার বান্দা ঈমানদার বান্দি আল্লাহর ওলি যারা আছেন তাদেরকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? বিগয়রি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। তারা শুধু কষ্ট দেয় না, মাথার মধ্যে যেমন ভাবে লাকড়ির বোঝা নেয়, মাথার মধ্যে যেমন ভাবে ধানের ফোঁজা নেয়, ঠিক তেমন ভাবে তারা যেন গুনার ফোঁজাগুলা তারার কাঁধের মধ্যে নেয়। আমার আল্লাহ কয় কষ্ট দেওয়ার কারণে, আল্লাহর বন্ধুদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে গুনার বোঝাগুলা মাথার মধ্যে নিয়ে নেয়। এখন আপনারা বলেন আমরা কি ওই গুনার বোঝা মাথার মধ্যে নিতাম? চাইনি রে বাবা, কেউ চায় না। বলে হুজুর যদি না চাও আল্লাহর ওলিদেরকে নিয়ে তোমরা মন্তব্য করো না। ও আল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই কারা আপনার বন্ধু, কারা আপনার ওলি, তাদের সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। এবার আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি। যখন আমার বান্দাটা বেশি বেশি ফরজ ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, করার কারণে আমি আল্লাহ ওই বান্দাটারে আমার নিকটবর্তী বানাই। সুবহানাল্লাহ। এখানে বলেছেন নিকটবর্তী বানাই, তাকাররাবা ইলাইয়া, আল্লাহর কাছাকাছি করে। কিন্তু আল্লাহ ওই বান্দারে ভালোবাসে, বন্ধু বানায় বলে নাই। আল্লাহ শুধু ওই বান্দাটারে ভালোবাসে। আল্লাহ আপনি আপনার বান্দাটারে কখন ভালোবাসেন? 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আল্লাহর কাছাকাছি হইয়া যায়। তবে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাদেরকে ভালোবাসা লাগে না, এটা অটোমেটিক ভালোবাসা। আপনাদের এলাকার মধ্যে যে নদী দেখা যায়, এই নদীর মধ্যে পানি আছে না নাই? এখন কম না বেশি? কম। বৃষ্টি যখন হয় এখানে ওঠে কি ওঠে না? ফানি নদী দিয়েও যায়, আবার বৃষ্টি হইলে এই ভাটাই অঞ্চলের জায়গাটা দিয়েও যায়। বেশি যায় কখন? বর্ষাকালে। আল্লাহ আপনি আপনার বান্দারে ভালোবাসেন, তবে ফরজ ইবাদতের কারণে কম। আল্লাহ আপনি আপনার বান্দাটারে কখন ভালোবাসেন? আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, আপনারা তো অনেকে বলেন হুজুর আমরা তো আল্লাহর ভালোবাসার পাত্র হইতাম চাই। আমরা তো চাই আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরা তো চাই আমার দয়াল নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। চাই কি চাই না? এরে ভাই বাবারা, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কখন তাদেরকে ভালোবাসতে চাই জানোনি? ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যখন আমার বান্দাটা আমার নৈকট্য হাসিল করার জন্য ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে, তখন বান্দাটা আমার একবারে কাছাকাছি হয়ে যায়। আল্লাহ কাছাকাছি হইলে আপনি আল্লাহ কি করেন? আমার আল্লাহ কয় হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ আমার বান্দাটারে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনার বান্দাটা কি পুরুষ না মহিলা? আল্লাহ কয় ভেদাভেদ নাই, হোক পুরুষ হোক মহিলা। ফরজ ইবাদত করার পরে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, আবার সালাতুত তাসবিহ নামাজ পড়লে আমি আল্লাহ তারে ভালোবাসি। মাবুদ আপনি আপনার বান্দাটারে যদি ভালোবাসেন আপনি কি করেন? আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, শোনো 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 আমার বান্দারা, ফাইজা আহবাবতুহু, যখন আমি আমার বান্দাটারে ভালোবাসতে শুরু করে দেই, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা যখন তার কান দিয়া কোনো কথা শুনে রে, ওই কথাগুলা ওই বান্দাটা তার কান দিয়া শুনে না, আমি আল্লাহ তার কুদরতি কান হইয়া যাই। আল্লাহর হাত আছে নাই? ওরে শরীয়তের সরাদারি তরিকতে মোরে নবীর বাড়ি গো, আরে মারেফতে মোর মদিনা ঠিকানা তোমরা জানো না। নবী আমার
উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না নবী আমার। বাবারে আমার শরীয়তে আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো পাও নাই, আল্লাহর কোনো চোখ নাই, আল্লাহর কোনো মুখ নাই। আল্লাহর হাত আছে, পা আছে, মুখ আছে, এই কথা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে ও বন্ধুরে। কিন্তু আমার আল্লাহ কয় ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমার বান্দাটা আমি আল্লাহর নফল ইবাদত করার পরে যে কান দিয়া শুনে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান হইয়া যায়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবীর মাধ্যমে জানায়া দেয় ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমার বান্দাটা যেই চোখগুলা দিয়া দেখে এগুলা আসলে তার চোখ নয়, এগুলা আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়। এই জন্য কোন আল্লাহর ওলির সম্মুখে গেলে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলির সঙ্গে কোনো বড় গলায় কথা বলা যাবে না, আল্লাহর ওলির সামনে ধমক দিয়া কথা বলা যাবে না, কারণ ওই ধমকটা আল্লাহর ওলি শোনে না, স্বয়ং আমার আল্লাহ শোনে। ওই ধমক বেয়াদবিগুলা স্বয়ং আল্লাহর ওলি দেখে না, স্বয়ং আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার কান হইয়া যায়, আমি আল্লাহ তার চোখ হইয়া যায়। আল্লাহ আর কি হন আপনার কাছে জানতে চায়। আল্লাহ কয় ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যখন বান্দা তার হাত দিয়া কোনো কাজ করে আসলে তার হাত দিয়া করে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া করে। এবং শুধু তাই নয়, ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আমার বান্দাটা যখন তার কদম দিয়া কোনো দিকে কদম বাড়ায় আসলে তার কদম দিয়া কদম বাড়ায় না রে, আমার বান্দাটা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম দিয়া হাঁটা চলা করে। এটা কোনো সাধারণ বান্দা নয়, খোদার কসম, খোদার কসম রে, ওই বান্দা কইল আমার আল্লাহর বন্ধু। আর জোরে কয় না আল্লাহ আল্লাহ। ওই বান্দা আল্লাহর কি কথা কয় না কি? ও বন্ধু, আল্লাহর বন্ধু কেমনে জানতে চাই? হুজুর আল্লাহর বন্ধু কারা জানতে চাই? এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বন্ধুর পরিচয় দেয়। ইবনে মাদা শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিস, ইবনে মাদা শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিস। আমার নবী বলতে লাগলেন কি, আন আসমা বিনতি ইয়াজিদ আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহি আযযা ওয়া জাল্লা। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আল্লাহর ওলি কারা জানতে চাই আমার নবীজির। হযরতে আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি কারা, তাদেরকে চিনার জন্য আমি আল্লাহ পথ দেখাইয়া দিলাম। উনি বলতেছেন আমার নবীজির জবান মোবারকে আমি বলতে শুনলাম আমার নবী বলেন ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, জগতের মানুষ রে আমি কি তোমাদের কাছে উত্তম মানুষ? আমি আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর বন্ধু সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে আল্লাহর বন্ধু সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা খিয়ারিকুমুল খিয়ারুকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহু আযযা ওয়া জাল্লা, যাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায় তারা হইল আমার আল্লাহর বন্ধু। যারার দিকে তাকাইলে কার কথা মনে হয় তারাই কার বন্ধু? তারা দুনিয়া আখিরাতে উত্তম মানুষ। হুজুর জানতে চাই আর উত্তম মানুষ কারা, তাদের পরিচয় এটা কি আমাদের কাছে দিবেননি? ও বাবারা, আমি জানতে চাই আপনাদের এলাকায় মাঝে মাঝে চিকন চাকন শরীর, শরীরে গোস্ত নাই কিন্তু কাপড়গুলো চিরা ফাড়া, পাগলা চুলগুলো এলোমেলো, জটওয়ালা আইসা আইসা এলাকায় ঘুরে কি ঘুরে না? আপনারা কি এটারে সালাম দেন না ফিসা দিয়ে ফিডেন? কষ্ট দেননি কোনো? সাবধান, আমার মা বোন যারা আছে আপনাদের কাছে মাঝে মাঝে এমন পাগল আইসা খাবার খাই, এগুলা সাধারণ পাগল নয় রে বাবারা বন্ধুরা। শোনো শোনো, আমার নবী হাদিসের মধ্যে কয় কি শোনো, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার উপরে জান্নাতের মধ্যে আবার বাদশা হইব কে? আমার নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কয় কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী খবর দেয়, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদআফুন যুতিমরাইনি লা ইউবাগুলাহু লাউ আকসামা আলাল্লাহ, তোমাদের এলাকার মধ্যে দুর্বল শরীরওয়ালা সিরাফারা কাপড় জামা কাপড় পইরা কিছু মানুষ আগমন করে, তোমরা যারে পছন্দ করো না, খোদার কসম ওই ব্যক্তিটা কইল আমার আল্লাহ পাকের জান্নাতের বাদশা। নবী গো, আমার আল্লাহর জান্নাতের বাদশা কেমনে জানতে চায়? আমার নবী কয় লাউ আকসামা আলাল্লাহ কিলা আবাররা, এই ব্যক্তি যদি তোমার জন্য আল্লাহর কাছে হাত বাড়ায় কোনো দোয়া করে, আমার আল্লাহ বিনা লাইসেন্সে বিনা পর্দায় তোমার দোয়াটা ওই ব্যক্তির জবান দিয়া করার কারণে আমার আল্লাহ কবুল কইরা নেয়। আর জবান খুইলা কোন সুবহানাল্লাহ। এ বাবারে, আমি জানতে চাই এটা রাস্তার পাগল মারার দরকার, রাস্তার ফকির মারার দরকার? এটা কারণ জান্নাতের বাদশা কে হয় এটার কোনো গ্যারান্টি নাই। পাগল হইতে পারে, অর্ধ উলঙ্গ মানুষও হইতে পারে, কারণ আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, বাদিরে গভীর রজনী হইয়া গেলে চলবে না, নামাজ আদায় করা লাগবে, ফজরের নামাজ। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যিনি এমন পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরতেন, তবে পাগল বেশে ঘুরতেন কথা সত্য, নামাজের ওয়াক্তটা হইলে নিজের গলার রুমালটা বানানা রাস্তার মধ্যে বিছাইয়া যেই জায়গায় দাঁড়াইয়া থাকতেন, মসজিদে আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেওয়ার সাথে সাথে ওনার রুমালটা বিছাইয়া উনি নামাজ পড়তে বসতেন। ওই অলিটার নাম কোনো সাধারণ অলি নয়, ওই অলিটার নাম হইল হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ কোন? জিনার বাড়ি হইল বাগদাদের জমিনে। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইয়ের লিখিত তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে রে বাবারা। হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই যেই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হইতো, হোক সেটা আপনাদের তিতাসের ব্রিজ, হোক সেটা আপনাদের এলাকার মধ্যে নবীনগরের সীতারামপুরের এলাকার রাস্তার মাঝখান, যেখানে হইতো ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লা বিছে কি করত? কথা কয় না, কি করত? বাজান রে, হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাইহির অনেক বয়স, ওনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই। ওনার স্ত্রীটা ওনারে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি স্ত্রী, তুমি আমার স্বামী, তবে তোমার কাছে জানতে চাই, তুমি যে বলতেছো আমাদেরও কোনো সন্তান নাই, কিন্তু আমরা যদি ইন্তেকাল করি, আমরা মরার পরে আমাদের জানাজার নামাজটা পড়াইব কে? আবু সাঈদ ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমাদের জানাজার নামাজ পড়াইব এলাকার মসজিদের ইমাম আর হুজুর। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমার নবীর হাদিসের মধ্যে নবী আমার বলছে, যদি কোনো মায়ের সন্তান, যদি কোনো বাবার সন্তান আম্মা আব্বার লাশটা সামনে নিয়া তাকবীরে তাহরিমা দিয়া আল্লাহু আকবার কইয়া জানাজার নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ নাকি সালামটা ফিরানোর আগে ৬০টা তাকবীর শেষ করার আগে তার মা বাবার গুনাহ মাফ কইরা দেয়। এমন সন্তানের জানাজা না পাইলে আমি আম্মার জীবনটা বিফলে চলে যাইব। স্বামী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনটা চায় না আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়ায়? স্বামীর মাথা চক্কর দিয়া কই, স্ত্রী, এমন কথা তো এতদিন পর্যন্ত আমার মনে ছিল না, আসো না আমরা একটা সন্তানের জন্য প্রচেষ্টা চালাই। এবার স্বামী স্ত্রী গভীর রাত্রে তাদের ঘরের মধ্যে যখন গেছে, ঘরের মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন 2 রাকাত। কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজ আদায় করলেন স্ত্রীর সঙ্গে। তাদের মেলামেশা হইল, সহবাস হইল, সকল কিছু হইল সুন্নাহ মোতাবেক। সকল কিছু করার পরে রে ওনারা দুজনের মতো পবিত্রতা অর্জন কইরা আবার ফজরের নামাজটা পড়া ওনারা দুইজন ওনাদের মতো কইরা চলে গেলেন ঘরের মধ্যে বসবাস। হযরতে আবু সাঈদ চলে গেলেন মসজিদে, স্ত্রী চলে গেলেন ফজরের নামাজের মুসল্লায়। নামাজটা পড়া সালামটা ফিরা আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি মায়ের গর্ভে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা আমি মায়ের ইন্তেকাল করার পরে আমার জানাজা পড়াইবো, আমার সন্তানের বাবা ইন্তেকাল করার পর তার জানাজা পড়াইবো। ও আল্লাহ, এমন একটা সন্তান যদি আমি না পাই আমার জীবন বিফলে। খোদার কসম রে, ফজরের নামাজটা পড়া যখন মুনাজাতটা করছে, মুনাজাত করার পর হযরতে আবু সাঈদ খাররাজের স্ত্রীটা স্বপ্ন দেখতাছে, মাথা চক্কর দিয়া পড়া গেল। চক্কর দিয়া
দিয়া পইরা উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে জানি ওনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, কে কে কে, আপনার পরিচয়টা আপনার কাছে আমরা জানতে চাই। উনি ডাক দিয়া কয়, তুমি সন্তান চাইলা কার কাছে? কয়, আমি সন্তান চাইলাম আমি আমার আল্লাহর কাছে। কিন্তু সুন্নত পালন করতে চাইলা কার? কয়, সুন্নত পালন করতাম চাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, আমি হইলাম ওই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। সাইদ ইবনে খাররাদের স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আপনারা তো আমি ডাক দেই নাই, আপনি আমার ঘরে কেন আসলেন? নবী আমার ডাক দিয়া কয়, এরে সাইদের স্ত্রী, তুমি তোমার স্বামীর কাছে এমন খবর দিবা না। আমার আল্লাহ খবর দিয়া ফাটাইছে তুমি স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তানটা দুনিয়া থেকে কবরে চলে যাইব, তবে তোমার স্বামী যেন দ্বিতীয় আরেকটা সন্তান নেওয়ার চেষ্টা চালায়। ওই সন্তানটা দুনিয়াতে আসলে তোমাদের জানাজার নামাজ তোমরা পাইতা না, দ্বিতীয় সন্তানের জানাজার নামাজ তোমরা পাইবা। মারহাবা। নবী আমার এই কথা বলার পরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি এমন খবর দিলেন নবী গো, আমি আপনার সদা সর্বদা এমন ভাবে দেখতাম চাই নবী গো, আপনি কি আমার সব সময় এমন ভাবে দেখা দিবেননি? আমার নবী কয়, না না না, আমি দয়াল নবী তো সদা সর্বদা দেখা দিব না। তুমি তোমার কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাইতে থাকো, আমার আল্লাহ যেন তোমার সন্তান দেয়। এই কথাটা বলতে দেরি রে আমার দয়াল নবী হঠাৎ করে কেন জানি ওনার ঘর থেকে উধাও হইয়া গেছে। মহিলাটা কান্দে, আর আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কই কই বইলা ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে। বাজান রে, জানতে চাই আল্লাহর পথে থাকলে, নবীর পথে থাকলে, নামাজের মুসল্লার মধ্যে মুনাজাতে কান্নাকাটি করলে, তাহাজ্জুদের মধ্যে কাঁদলে, আমার দয়াল নবীর মক্কা মদিনা দেখার জন্য 3 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে না। আল্লাহর কসম রে, ক্ষমতা নাই নৌকা চালায়া ভাত খাও, কৃষি কাজ করে ভাত খাও, ঘরের মধ্যে থাইকা গভীর রাত্রে ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজে আমার নবীরে যদি ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দাও, আমার নবী চাইলে তোমার বাঙ্গা করে আইসা দিদার দিতে পারে কি পারে না? ওই মহিলাটা বলতাছে, ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন? শিখাইয়া কোথায় লুকাইলা বলেন মায়ার প্রেম শিখাইয়া? যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। হায়রে দিদার দিয়া দন্ন করো, দিদার দিয়া ও পুরা মনের বাসনা, তুমি প্রেম শিখাইয়া লুকাইলা বলেন মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায়? বাজান রে, মহিলাটার ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে। স্বামী হযরত আবু সাঈদ খাররাফ ফজরের নামাজটা পড়া ঘরের ভিতরে আসছে। ডাক দিয়া কই, স্ত্রী রে
প্রত্যেকদিন ফজরের নামাজ পড়া আমার জন্য তুমি কিছু খেজুর রেডি করে বইসা থাকো। আজকে দি দেখি তুমি নামাজের মুসল্লা ফেরে উঠো না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনি কি মজার খবর জানেননি? গতকালকে রাত্রে সন্তানের জন্য চেষ্টা চালাইলাম, আর আজকে ফজরের নামাজ পড়া মুনাজাতের মধ্যে সন্তান চাইতে দেরি, আমার আল্লাহ আমার দয়াল নবীর মাধ্যমে সন্তানের খবর আমি স্ত্রীর কাছে পাঠাইছে। স্বামী কয়, আলহামদুলিল্লাহ, তবে কান্দো কেন? কয়, কান্দি কেন? আমি আমার নবীর নূরানি চেহারাটা একবার দেখছি, দ্বিতীয়বার দেখার সুযোগ নাই। আমার নবীর এতবার ডাকলাম, আমার নবী আমার দেখা দেয় না। একদিন দুই দিন করে করে 10 মাস 10 দিন যখন সময় চলে যায়, স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়াতে আগমন করছে। একদিন দুই দিন 3 দিন গেছে রে, এলাকার মানুষও লক্ষ্য করে দেখে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর পরে ওই সন্তান হযরতে আবু সাঈদ খাররাজ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর গর্ভের মধ্যে আরেকটা সন্তান আগমন করছে। এক ভাইয়ের বয়স হইল 8 বছর, আরেক ভাইয়ের বয়স হইল 6 বছর। 8 বছরের ছেলেটা 8 বছরের হইতে পারে, ছোট হইতে পারে, কিন্তু এলাকার মানুষ দেখে 8 বছরের ছেলেটা 8 বছরের ছেলের মতো কাজ করে না, গভীর রাত্রে ফজরের নামাজের মধ্যে আগে চলে যায়। শুধু তাই নয়, মসজিদে আযানের আগে মুয়াজ্জিনের আগে 8 বছরের ফলা মসজিদে চলে যায়। মারহাবা। এলাকাবাসী অবাক, ভালো লাগতেছে। 8 বছরের ছেলেটা মসজিদে যায়, এমন ভাবে যাইতে 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 ছেলেটার বয়স 12, ছোটটার বয়স 10। মারহাবা কন্যা। 12 বছরের ছেলেটা আল্লাহ পাকের ইবাদত কি বেশি করে না কম করে? এলাকার মানুষ এটা দেখে বড় ভালো লাগতেছে, কিন্তু এলাকার সবাই ডাক দিয়া কয়, এ আবু সাঈদ, এত ছোট ছেলেটারে ফজরের নামাজের আগে মসজিদে ফাড়াইস না, বালা না, তুই তো বোকা একটা বাপ, এত সকাল সকাল ফাড়াইলে ফোলাটারে ফরিয়ে ধরবো, এটা ধরবো এটা ধরবো, ফাড়াইস না। আবু সাঈদ কয়, এলাকার মানুষ আমারে মন্দ কইতো, খারাপ কইতো, কিন্তু আমার ফুতে মসজিদে গেলে আমার কাছে বালা লাগতো। ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, মৌলায়ে বানাইলো আমায় উদাসী, আর মুর্শিদে বানাইলো আমায় উদাসী। মারহাবা। ও বন্ধুরে, আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির 12 বছরের ছেলে ইবাদত বেশি করে, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, ভালো ভালো ইবাদত করে, মা বাবার খেদমত করে। মা ডাক দিয়া কয়, স্বামী এমন সন্তান পাইয়া আমাদের জীবন ধন্য। ছোট সন্তানও ইবাদত কোনো কম করে না। দুঃখের বিষয় কি জানোনি? এই 12 বছরের ছেলেটা গভীর রাত 2টা তাহাজ্জুদের নামাজ পড়তো। শুধু নামাজ পড়তো না, এই ছেলেটা তার মা বাবারেও নামাজের জন্য ডাক দিত। বলে, হুজুর ফজরের নামাজ নি? কয় না, ফজরের নামাজ নয়, এক তাহাজ্জুদের নামাজ পড়ার লাগা। হঠাৎ কইরা ছেলেটা যখন 13 বছরে পড়ছে, হযরতে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে সব সময় ডাক দিত। ওই 13 বছরের প্রথম রাত্রে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে ডাক দিবে মনে কইরা শুয়ে রইছে। ফজরের নামাজের আযান দিতেছে বাগদাদ শহরের মধ্যে, কিন্তু ওনার ছেলে তাহাজ্জুদ পড়ার জন্য ডাক, তাহাজ্জুদ পড়ার লাগা ডাক দেয় না। আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার স্ত্রীকে বলে, স্ত্রী, এ শায়রা, আমার সন্তান মোহাম্মদ আব্দুর রহমান, এই ছেলেটা তো ঘুম থেকে এখনো ওঠে নাই, আমাদেরকে সব সময় তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দেয়, আজকে দি ফজরের আযান হয়ে গেছে, ফলা আমাদেরকে ডাক দিছে না। শায়রা, আমার কাছে খুব ডর লাগে, তাড়াতাড়ি আমার ছেলেটারে তুমি একটু আসো না, ছেলেটারে দেখি। স্বামী স্ত্রী দুইজন একসাথে উঠা ছেলের দরজার কাছে ডাক দে, বাবা আব্দুর রহমান, এ আব্দুর রহমান, বাবা, কোনো আওয়াজ? আবার ডাক দে, আব্দুর রহমান, এ আব্দুর রহমান, আওয়াজ? আবার ডাক দে, আব্দুর রহমান, এ আব্দুর রহমান, আওয়াজ? স্ত্রী একটা চিল্লানি মারা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার কাছে বড় ভয় লাগে, যেই ছেলেটা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিত, ওই ছেলেটারে দি দেখি এখন আর আমার ডাকের জবাব দেয় না। স্বামী গো, আমার কাছে বড় ভয় লাগে, না জানি আমার ছেলেটা দুনিয়া ত্যাগ করছে। স্বামীটা অন্য কোন পন্থা অবলম্বন না কইরা দরজাটারে বাইঙ্গা ফালাইছে। বাইঙ্গা ফালাইয়া যায়া দেখে রে, ওই ছেলেটা নামাজের মুসল্লায় সেজদার মধ্যে পইরা রইছে। আরে বন্ধু রে,
ও বাবারা বন্ধুরা রে, যখন ছেলেটা ওই নামাজের মুসল্লায় সেজদায় বাবা যাইয়া ছেলেটারে সেজদার মধ্যে হাত দিয়া দিয়া ডাক দেয়, আব্বা আব্দুর রহমান উঠো। সন্তান ওঠে না, আবার ডাক দেয় ওঠো, ওঠে না। দ্বিতীয়বার সন্তানটার গায়ে একটু ধাক্কা লাগাইছে, ধাক্কা লাগাইতে দেরি আব্বা দেখে সন্তান ধাক্কায় থইয়া মাটির মধ্যে পড়ে গেছে। নাকে হাত লাগায়, মুখে হাত লাগায়, সন্তান কোনো কথা বলে না। ডাক দিয়া কই স্ত্রী, আবার ছেলেটা নামাজের সাজদার মধ্যে ইন্তেকাল কইরা ফলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইরা আম্মা সিকুর দিয়া পুত্রার বুকের মধ্যে নিছে রে। আরে আমার জীবনটা ধন্য হইয়া গেছে। এই ফুত কোন সাধারণ ফুত নয়, যেই ফুত নামাজের সাজদার মধ্যে মারা যায়, এই ফুতটা তো আমার আল্লাহ পাকের বড় বন্ধু, একটা সন্তান। মারহাবা মারহাবা। মায়ের মনে খুশি, ফুত মরছে, কষ্ট নাই, আব্বারও কষ্ট নাই। ফজরের নামাজের জন্য মসজিদে যাইয়া সালাম ফিরাইছে, আগে দিয়া বলছে না। মানুষের নামাজে ব্যাঘাত ঘটবে, নিয়ত বানলে কইব আরে নামাজটা শেষ করে তার পুত্রারে চাইতাম যাবো, নামাজের সাথে মরছে। নামাজটা শেষ করছেন, ইমাম সাহেব মুনাজাত দিবে। এমন সময় আবু সাইদ ডাক দিয়ে, ইমাম সাহেব বুকটাত কষ্ট। যেই ছেলেটা তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই ফোলাডারে তো আপনারা সবাই চিনেন। বলে চিনি। কয় প্রত্যেক দিন ফোলাডারে মসজিদে দেখেন, আজকে কেউ আমার ছেলেটারে নজর করছেননি? কেরে হঠাৎ সব সময় তো আসে, আজকে নজর করি নাই, এই জন্য দেখি নাই। আসলে তো ছেলেটা মসজিদে নাই। এবার আব্বার মনে কত কষ্ট, আব্বাটা চোখের পানি পালে কই, হুজুর আমার পুত্রা প্রত্যেক দিন আমার তাহাজ্জুদের ডাক দেয়, আজকে আমি যাইয়া দেখি আমার ছেলেটা ফজরের আযান হইছে, আমার ডাক দেয় না। সকালবেলা ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয়, দরজাটা ভাঙ্গা দেখে আমার পুত্রা সাজদায় পড়ে রইছে। সাজদা থেকে মাথাটা আলগি দিয়া দেখি আমার সন্তানটা সাজদার মধ্যে ইন্তেকাল কইরা ফালাইছে। সবাই জোরে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একটানে মুনাজাত না কইরা ছেলেটার কাছে দৌড় দিয়া দেয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যেই ছেলেটা সাজদার মধ্যে পড়ছে তার উসিলায় আপনার ফজরের নামাজ আপনি কবুল কইরা নেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এর এমন দোয়া করার পরে মাটি দেওয়া হইল, কাফন দেওয়া হইল, দাফন দেওয়া হইল। দাফনটা দেওয়ার পরে ওই ছেলেটার আব্বার মনে প্রশ্ন, যেই ফুট 5 ওয়াক্ত নামাজি, আম্মা আব্বার খেদমতওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আওয়াবিনওয়ালা, চাস্তের নামাজ পড়নেওয়ালা, এই ফুটটা যে মারা গেছে, আমার কাছে প্রশ্ন আমার আল্লাহ না বলছে আল্লাহর এক একটা বান্দা এক একটা জান্নাতে থাকবো যদি ভালো কোনো ইবাদত করে। আমার আল্লাহর কাছে আমার প্রশ্ন, মাবুদ আমার ছেলেটা তো এত ইবাদত করছে, আমার পুত্রা কি জান্নাতি না জাহান্নামী? আবু সাইদ ডাক দিয়া কয়, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আমার ছেলেটা কি জান্নাতি না জাহান্নামী আমার জানতে বড় ইচ্ছা। মাও ঘরের কোণার মধ্যে সন্তানের জন্য কান্দে, আমার সন্তান কই গেলি রে, আমরা রে এতিম বানাইয়া, পুত্র হারা সুখে মায়ে পুত্র হারা সুখে, বাবা কান্দিয়া কান্দিয়া ডাকে, সন্তানে কই গেলি রে, সন্তানে কই গেলি রে, আমরা রে ফালাইয়া, পুত্র হারা সুখে কান্দে মায়ে পুত্র হারা সুখে কান্দে, কান্দিয়া কান্দিয়া সন্তানে কই গেলি রে। আল্লাহ যাদের গর্ভে সন্তানও নাই তারার বড় জ্বালা, আবার যাদের সন্তানে কুসন্তান হয় তাদেরও বড় জ্বালা, আবার যাদের সন্তান নেককারে হইব, যাদের সন্তান নেককারে হইব জান্নাতে ঠিকানায়, আমার সন্তান নাই রে, আমার সন্তান নাই রে, গেল কবরের ভিতরে, সন্তানে বইলা ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া, আমার সন্তান নাই রে। ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে, ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে, তাদেরকে গহরিও তোমরা নবীর সুন্নতে, যেন তোমার মরণ কালে সন্তানে, তোমার মরণ কালে সন্তান জানাজা পড়াইতে পারে, আমার সন্তান নাই রে,
সন্তান নাই রে, হায় রে এই বব সংসারে সন্তানের জন্য কান্দে মায়ে, সন্তানকে ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া আমার সন্তান নাই রে। বাবা কান্দে একটা কন্যা রে, মায়ে কান্দে একটা কন্যা রে। তাহাজ্জুদের মুসল্লায় ডাক দিয়া কয় আল্লাহ আমার পুত্র এত ইবাদত করছে, পুত্রা কি জাহান্নামী না জান্নাতি? আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই। আম্মা আব্বা এমন কান্দা কানছে রে, কানতে কানতে জামাই বউ দুইজন ঘরের দুই কোণার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হওয়ার পরে স্বপ্ন দেখে রে তাদের সন্তান আব্দুর রহমানডা, আব্দুর রহমানডা একটা জান্নাতের মধ্য দিয়ে হাঁটা চলা করতেছে, ফুলের বাগান দিয়ে হাঁটতাছে। তার ডাইনে আছে 70 জন হুরগিলমান, বামে আছে 70 জন হুরগিলমান, সামনে 70 জন, পিছনে 70 জন, 140 40 200। আব্বা ঘুমের ঘরে স্বপ্নে ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, বাবা তুমি কোথায় যাও? তোমারে কি এই তারা 280 জন জাহান্নামে নিয়ে নেয়? পুত্র একটা মুস্কি হাসি দিয়া কয় 70 জন দেখলেন, 70 জনের সামনে কি আপনি আরো 70,000 দেখেন না? নজর করে দেখে আরো 70,000 হুরগিলমান, তার সামনে আমার দয়াল নবী। আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার তোমারে কই লইয়া যায়? কয় আব্বা গো আমি আমার মায়ের খেদমত আর বাবার খেদমত করার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়া গাদ দিয়া আমার আল্লাহ আমারে জান্নাতে লইয়া যায় নবীর সাথে। সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। আব্বা ওই আমার মা, তুমি কান্দো না গো মা, আমি সন্তান জাহান্নামী না, আমারে তো জাহান্নামী সন্তান জন্ম দিছ না, আমারে গর্বে নিয়া তাহাজ্জুদ পড়ছো, আমার দয়াল নবী দে তোমার ঘর মুবারকে আসছে কারোর কাছে বলছো না। আমার দয়াল নবী তোমার ঘরে আসার খবর আমি সন্তান জানি। আম্মা গো আমি জান্নাতি, চিন্তা করো না। ও আমার সীতারামপুর এলাকার মা বোনেরা শুনছনি গো মা, আমার মনে হয় তোমার গর্ভে যখন সন্তান আগমন করে, ওই সন্তানটা আগমন করার কারণে তুমি যদি সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াইব নিয়ত করো, সন্তান তোমার মরার পরে তোমার কবরের মধ্যে মাটি দিব নিয়ত করো, তোমার সন্তানটারে এমন আল্লাহ বলা সন্তান বানানো লাগবে। আর নসে সন্তানরে দুনিয়ার কাজকর্ম শিখাইবা, জানাজার নামাজ পড়াইব দূরের কথা, ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় কানবো। খোদার কসম জানাজার নামাজটা তোমার ফুট পড়াইতে পারতো না যদি তোমার ছেলেটা তোমার কবরের মধ্যে না নামতে পারে। এমন ছেলেটা জন্ম দিলা, অসুবিধা নাই, অসুবিধা নাই, সন্তান তোমার কথা সত্য, কিন্তু নেককার সন্তান পাইলা না, তোমার পুত্রারে তোমার কবরে নামানোর জন্য পাইলা না, অন্য নামাজি ব্যক্তি দিয়া তোমার কবরের মধ্যে তোমার লাশটা নামানো লাগবে। এরে মা এখন থেকে নিয়ত করো একটা নেককার সন্তান দুনিয়াতে পাইবা। ছেলে ডাক দিয়া কয় আম্মা আমি তো জান্নাতে যাই, আমার দয়াল নবী আমার জান্নাতে লইয়া যায়। হযরতে আবু সাইদের স্ত্রী সাহেরা রহমতুল্লাহি আলাইহা উনি ডাক দিয়া কয় সন্তান তুমি যে জান্নাতে যাইতেছো তোমার সঙ্গে রহমতের ফেরেশতা তুমি কোনো কিছু খাইছো নি? ছেলে ডাক দিয়া কয় আম্মা জান্নাতের মধ্যে আসলে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে মাছের কলিজা দিয়া খাবার দিছে। জান্নাতীদের প্রথম খাবার মাছের কলিজা। মারহাবা কয় না রে, মাছের কলিজা খাওয়াইছে পুত্র রে। আর কি খাওয়াইছে? কয় আমারে সারা বান্তা ঘুরে খাওয়াইছে। কয় জান্নাতি শরবত। আর কি খাওয়াইছে? কয় আমারে আর কি খাওয়াইছে? জান্নাতি খেজুর, আমার নবীর পছন্দের খানা খাওয়াইছে। পুত্রে পুত্র মুখে কি দেখা যায়? কয় আমার মুখে খেজুর আছে। কয় আমরা মা বাবারে কি একটু খেজুর দিতি না? ঘুমের ঘরে স্বপনে সন্তানের কাছে খেজুর চাইতেছে। কয় মা গো মা এই খেজুর তো সাধারণ খেজুর নয়, আমার দয়াল নবীর হাত মুবারকের খেজুর আমার হাতের মধ্যে আছে। সন্তান রে আমরা আম্মা আব্বারে নবীদের হাত মুবারকের স্পর্শ লাগে একটা খেজুর দেশ আমরা খাই। আম্মার
আম্মার একটা দিছে আব্বার একটা দিছে রে। আব্বা আম্মা দুইটা খেজুর খাইতে হঠাৎ করে এমন সময় মসজিদে ফজরের আযান হয়ে গেছে। আযানের শব্দ শুই না স্বামী স্ত্রী দুইজনের ঘুমটা যখন ভাঙ্গা গেছে, স্বপ্ন শেষ হয়ে গেছে। স্ত্রী কয় স্বামী ডাক দিয়ে কই স্ত্রী গো সন্তানের স্বপ্ন দেখছি। কয় আমিও দেখছি আমার পুত্র জান্নাতে যাইতাছে। শুধু দেখছি না আমি আব্বারে আমার সন্তান একটা নবীজির হাত মুবারকের খেজুর দিছে। আম্মা কয় আমারেও দিছে। কয় খেজুর কই তুমি আমারে দেখাও। কয় খেজুর দেখাইতে পারতাম না, যে খেজুরটা আমারে দিছে রে ওই খেজুরের দানা মুবারকটা এখন আমার মুখের মধ্যে আছে। স্বামীও কয় আমার মুখের মধ্যে আছে। দুইজন হাত থেকে বাহির করে কয় আমার দয়াল নবীর খেজুর মুবারকের দানাটা আমাদের হাতে আছে, আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই। মরার আগে ওসিয়ত করা যায় ও আল্লাহর বান্দারা, আমরা যেদিন ইন্তেকাল করবো মরার পরে আমি স্বামী যদি মইরা যাই রে স্ত্রী, আর তুমি স্ত্রী যদি আগে মইরা যাও, আমার দয়াল নবীর মুখ হাত মুবারকের খেজুর মুবারকের দানা মুবারকটা আমার জানাজার নামাজের কাফনের কাপড়ে ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দানা মুবারকটা দিলে কি হইব? কই যেই খেজুরের মধ্যে নবীজির হাত মুবারক লাগছে, যেই খেজুরের মধ্যে নবীজির হাত মুবারকের স্পর্শ লাগছে, ওই খেজুরের দানা যদি কাফনের কাপড়ে থাকে, ওই খেজুরের দানাটা থাকার কারণে খেজুরের দানা থাকবে আমার শরীরের সাথে। নবীজির হাত মুবারক লাগনেওয়ালা খেজুর গাছটার দানাটারে কি জাহান্নাম পুরাইবনি? না। এই জন্য এটারে না ফুরাইলে আমরারও ফুরাইতো না। এই জন্য আমরার ভিতরে দানাটা দিস। ও বন্ধুরে, এমন নেককার সন্তান, এমন আমলওয়ালা, এমন নবীওয়ালা আমরা হইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইলে নেককার সন্তান দিবে কে? আল্লাহ। স্বামী স্ত্রী ইন্তেকাল করছে, জানাজা পড়াইছে দ্বিতীয় সন্তান, দুইজনের জানাজা পড়াইয়া সন্তানও কয় আল্লাহ মা বাপ কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবীর মাধ্যমে দেখায়া দেয় তোমার মা বাবা জান্নাতি। আম্মা আব্বা কেন জান্নাতি? কয় তুমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে তোমার আম্মা আব্বা জান্নাতি হয়ে গেছে। এরে ভাই বাবারা, আপনারা আপনাদের সন্তানদের কেমন উপযুক্ত করবেন যেন আপনাদের সন্তানগুলো আপনাদের জানাজার নামাজ পড়াইতে পারে। এই সাধারণ বিষয় নয়। আপনাদের সামনে আমি গুনাহগার বসে আছি, ছোট হইতে পারে। আমি গুনাহগারের কুমিল্লা শহরে আপনাদের দোয়ার বরকতে 6টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ কন্যা মিয়া, 5টা মাদ্রাসা যৌথ শেয়ারে হতে পারে, কিন্তু একটা আমার এলাকার মধ্যে 2 তলা কমপ্লিট হয়ে গেছে। শুধু টাইলসগুলা করবো আর রংটা করবো, মাদ্রাসা কমপ্লিট। আপনারা দোয়া করবেন বাবা, আল্লাহ পাক সবার সন্তানদেরকে এমন আমলওয়ালা নেককার সন্তান হিসেবে কবুল করুক। আমিন। আমরা তো নবীজির হাত মুবারকের স্পর্শওয়ালা দানা মুবারক পাবো না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ, জুতা মুবারকের নকশা, এটার একটা সবচেয়ে বড় ফজিলত কি জানেন? কোন মহিলার গর্ভে যখন সন্তান আগমন করে, ওই সন্তানটা আগমন করলে পেটে ব্যথা হয় না, প্রসব ব্যথা, এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহর রহমতে নবীজির নালাইন শরীফের মুজিজার বরকতে ওই পেটের ব্যথা আল্লাহ পাক ভালো কইরা দেয়। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আর আমি যেই দরবারের মুরিদ, এই দরবারে যারা বায়াত গ্রহণ করছে তাদেরকে ইন্তেকাল করার পর তাদের বুকের মধ্যে এমন একটা নালাইন শরীফ কাফনের কাপড়ে ঢুকাইয়া দেয়। আপনারা যারা পারেন নিয়ে যাবেন। আমার এই লোকটা নিয়ে আসছে, 30 টাকা হাদিয়া, তার থেকে নিবেন। আসেন আমরা সবাই সেই নবীকে, রহমতওয়ালা নবীরে দাঁড়ায় সালাম দেই। নবী বিপর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গা। মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর দম পুরাইলে সবই পর, দমের উপর বাড়িঘর দম পুরাইলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মাইয়া নির্দন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে
মায়া নিদন হারা ইলাম গুমের গোরে সপ নেই আর কি দেখা হবে মুর্শিদ জীব নেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে মুর্শিদ জীব নেই মারহাবা আল্লাহ আল্লাহ রঙম হলে থাকবার তুমি পালন কেশুইয়া কোন সন্ধানে আজরা ইলে ঢুকিবে শিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রঙম হলে থাকবার তুমি পালন কেশুইয়া কোন সন্ধানে আজরা ইলে ঢুকিবে শিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ নাও না রেজা রে তোর কাছে মায়া যদি লাগের মুর্শিদ নাও না আমায় তোমার কাছে আর কি দেখা হবে মুর্শিদ জীব নেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কেবা আমার আপন জন কেবা পর যখন আপন পরের নাইবে দাবেদ সবাই পরত মাগার মাশাল্লাহ এই দুনিয়ার স্ত্রী পুত্র কেউ তো তোমার আপন আর কি দেখা হবে মুর্শিদ জীব নাই মাশাল্লাহ আল্লাহ রে ও আল্লাহ 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 শরম নাই আল্লাহ আল্লাহ রসের ফুল ফুল কাছে গো প্রেমের বাগানে মাশাল্লাহ রসের ফুল ফুল কাছে গো প্রেমের বাগানে মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম बना दो मेरे सीने को मदीना निकालो ये बाहर गम से ये सफीना रब्बाना या रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना सालाम पहुँचाया दाओ मदीना गुनार बोझा माथाय लइया डाकतेছি माफ करो আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ
তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করওয়ালা জাগালই তোমার মনে। মাবুদ আমরা গুনাহগার, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। এরে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার অন্তর্গত সীতারামপুর এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো গুনাহগার স্বামী হোসেন রেজার সঙ্গে সীতারামপুর পূর্বপাড়া হিলফুল ফজল যুব সংগঠনের মাহফিলে আমার সঙ্গে দুইখানা হাত বাড়াইয়া দেও রে মা। আমাদের বিশ্বাস আছে রে মা, আমার আল্লাহ আমরার খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ জানি না রে আল্লাহ, আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। জানি না রে আল্লাহ, আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। ও আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে এমন সন্তান হাত বাড়াইছে যেই সন্তানটার জগতের মধ্যে বাবা নাই রে বাবা। আরে বাবা, যে বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যে আম্মার চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব হয়, এমন আব্বা আম্মার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানটারে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা দুনিয়ার জমিনে এত কষ্ট করছে রে দয়াল, এমন আব্বার কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ, এমন সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কবুল হজের সওয়াব হইয়া যায়, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। যে মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যে মাটা নিজে গর্ভে ধারণ কইরা সন্তান একবার ডান দিকে একবার বাম দিকে লাথি দিছে, মা তবুও ধৈর্য করা হয় নাই, সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে বন্ধে কাজ করার জন্য মাঠে চলে গেলে সন্তান যদি গামওয়ালা মুখটা নিয়ে মায়ের সামনে আসে, মা জননী নিজের সন্তানের মুখটা নিজের কাপড়ের আঁচল দিয়া মুইসা দেয়। আল্লাহ, যারা এমন মা কবরে আল্লাহ বাড়ির মধ্যে ঘরের মধ্যে পুরা থাকে, এখন রক্ত বাইর হইলে কেউ আইসা মুইসা দেন। আল্লাহ মাগো, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এখন কারো কাছে বলতে পারে না। বাড়িতে যায়া ঘরের মধ্যে বিছানায় মাথা লাগে, আম্মার পুরান কাপড়টার দিকে তাকায় তাকায় কান্দি। এমন আমার কবরে আর আযাব দিও না, ও আমার আল্লাহ। আমরার আম্মায় আব্বার কবরে আযাব বন্ধ হইছে নি, দাদা দাদির গুনাহ মাফ করছনি, আমরা রে তুমি ক্ষমা করছনি। আল্লাহ, আজকে এই সীতারামপুর পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের ভাইয়েরা টাকারে টাকা মনে করে নাই, পয়সারে পয়সা মনে করে নাই। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইটা
মাইক দিয়া প্যান্ডেল দিয়া উপস্থিত হইয়া আমার পর্দার আড়ালের মা বোনেরা সহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আসমানি বলা আসমানি উঠাইয়া দাও, জমিনি বলা জমিনে দাফন করে দাও, হাওয়াই বলা হাওয়ার সাথে মিশাইয়া আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। না জানি কই রাশিয়া আল্লাহ কত গুনাহ, এখন আসিনি তোমার দরবারে তার মারজনা। আল্লাহ গুনার কারণে বড় অন্ধকার অন্ধকার মনে হয়। আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়, রুহুটা মদিনা মদিনা কইয়া কানব। মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা যারা যারা মদিনা যাইতে চাই, আমি গুনাহগারের সঙ্গে একটু জবান খুলে খুলে ডাক দেন, হয়তো বা আমার আল্লাহ আজকের ডাকের উসিলা আপনাদেরকে মদিনা কবুল করবে। জবান খুলে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। আল্লাহ এই ডাকটা কবুল করে পর্দার আড়ালের মা বোনদের মনের আশা পূরণ করে সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।